and the Washington Post and the Wall Street Journal and MSDNC and the fake news CNN and হঠাৎ করেই যেন স্তব্ধ হয়ে গেল বৈশ্বিক কণ্ঠস্বর, যারা কথা বলতো স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে, যাদের কণ্ঠ পৌঁছাতো বিশ্বের কোটি কোটি মানুষের কাছে। কিন্তু আজ সেই কণ্ঠ থামিয়ে দিতেই ভয়েস অব আমেরিকার ১৩০০ জনের বেশি কর্মীকে পাঠানো হয়েছে ছুটিতে। শুধু তাই নয়, বন্ধ করে দেয়া হয়েছে রেডিও ফ্রি ইউরোপ, রেডিও ফ্রি এশিয়ার মতো গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের তহবিলও। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্ত কি শুধুই প্রশাসনিক, নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো কারণ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে সরকার অর্থায়িত মিডিয়া আউটলেটের মূল সংস্থা এবং আরও ৬টি ফেডারেল সংস্থা বন্ধ করার নির্দেশ দেওয়ার একদিন পরই নেওয়া হলো এই সিদ্ধান্ত। শুধু তাই নয়, ইতোমধ্যে এই সংক্রান্ত একটি ইমেইলও করা হয়েছে এসব কর্মীদের। একই সঙ্গে তাদের প্রেস পাস এবং অন্যান্য সরঞ্জামও জমা দিতে বলা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এমনই এক তথ্য। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিচ জানিয়েছেন, প্রায় ১৩০০ জন কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানোর ফলে প্রতিষ্ঠানটি কার্যত অচল হয়ে পড়েছে। এর মাধ্যমে প্রায় ৫০টিরও বেশি ভাষায় সংবাদ প্রচার করা এই প্ল্যাটফর্মকে দেয়া হলো পঙ্গু করে। লিঙ্কডইনে দেয়া এক পোস্টে আব্রামোভিচ লিখেছেন, ভয়েস অব আমেরিকার ৮৩ বছরের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের লক্ষ্য মূলত মার্কিন সরকারের আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। রয়টার্স বলছে, কর্তৃত্ববাদী দেশগুলোর মধ্যে নির্ভরযোগ্য সংবাদ উৎস হিসেবে কাজ করা এই প্রতিষ্ঠানগুলোকে ঠেলে দেওয়া হয়েছে ধ্বংসের পথে। ১৯৪২ সালে নাৎসি প্রচারণার ঠেকাতে গড়ে ওঠা ভয়েস অব আমেরিকার প্রতি সপ্তাহে সংবাদ পৌঁছে দিত ৩৬ কোটি মানুষের কাছে। সংস্থাটিতে ছিলেন ৩,০০০-এরও বেশি কর্মী। ভয়েস অব আমেরিকার সিউল ব্যুরো প্রধান উইলিয়াম গ্যালো জানিয়েছেন, তিনি অফিসের সব সিস্টেম ও অ্যাকাউন্ট থেকে লকড আউট হয়ে গেছেন। তার মতে, সাংবাদিকদের কাজ হলো সত্য বলা, কিন্তু সত্য বলাই যদি কারো জন্য হুমকি হয়ে ওঠে, তাহলে সেটাই বাস্তবতা। হাওলাদার শামীম, RTV।